রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিকের বরকত আর হায়াতের বরকত যদি চাও একটা আমল বাড়ায়া দাও। বলেন, রিজিকে বরকত হয়, হায়াতে বাড়ে, রিজিকও বাড়ে কয় আমলে? একটা আমলে, মাত্র এক আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। কোন মানুষ যদি চায় তার রিজিকে বরকত হোক, হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়। আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে তার রিজিকও বাড়বে, তার হায়াতও বাড়তে থাকবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, দুইটা আমল বাড়ায় দাও, তিনটা ফলাফল ভোগ করবা। কয় আমল বাড়াইলে ফলাফল ভোগ করা যায়? কয়টা? তিনটা। আমল কয়টা? ফলাফল কয়টা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, এক নম্বর মানিত্তাকা রব্বা, যেই ব্যক্তি তার রবকে ভয় করেছে। দুই নাম্বার ওয়াসালা রহিমা, যেই ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করেছে। আপনারা বলেন, এক নাম্বার যে ব্যক্তি তার রবকে ভয় করেছে, দুই নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করেছে। উপকার কয়টা? তিনটা। এক নাম্বার নুসিয়ালাহু ফি আজলিহি, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। দুই নাম্বার ও সুরিয়ালাহু মালুহু, তার সম্পদ আল্লাহ বাড়ায় দিবেন। তিন নাম্বার ও আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন আছে সবাই তাকে ভালোবাসবে। আত্মীয় স্বজনের সবার দিলের মধ্যে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলা জোড়া লাগানোর তৌফিক দান করেন। আপনার আব্বা আর কাকা কথা বলে না 5 বছর, আপনার আব্বার সাথে আপনার কাকা কথা বলে না বলে আপনিও কাকার সাথে কথা বলেন না কেন? আপনার কাকার সাথে আপনার সম্পর্ক সমস্যা কোথায়? আমার আব্বার সাথে কাকা কথা বলে না 5 বছর, আপনি বলেন না কেন? আব্বা বলে না তাই। আরে আপনার আব্বা বলে না ভাইয়ের সাথে তাদের মান অভিমান চলতেছে, আপনার সমস্যাটা ছিল কোথায়? কাকারে দেখলে আরেক রাস্তা দিয়ে যায়। সাবধান, এই জাতীয় কাজ করেন না। আপনার চেষ্টা থাকবে কাকা আর বাবার মাঝে সম্পর্কের জোড়া লাগানো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন যামবিন আজদারু আইয়ুআজ্জিলাল্লাহু লিসাহিবিহিল উকুবাতা ফিদ দুনিয়া মা মা ইয়াদখিরু লাহু ফিল আখিরা মিনাল বাগি ওয়া কাতিআতির রাহিম। হাদিসের অনুবাদটা ভালো করে শুনেন। আল্লাহ নবী বলেন, রক্তের সম্পর্ক ছিন্ন করা এত বড় অপরাধ, এই অপরাধের সাজা আখিরাতে তো আল্লাহ রেখে দিয়েছেন, দুনিয়ার মধ্যেও আল্লাহ নগদ ওই ব্যক্তিকে শাস্তি দেন। নাউজুবিল্লাহ। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবেন, কবে যে কোন বিপদে আল্লাহ ফালায়া দিবেন আপনি কল্পনাও করতে পারবেন না। রক্তের সম্পর্ক যারা ছিন্ন করবে, দুনিয়ার মধ্যে আল্লাহ নগদ ধরবে, আখেরাতে নবী আখেরাতে তো আছেই। এবার নবীজি বলেন, কোন অপরাধের কারণে আল্লাহ আখেরাতে এই পরিমাণ ভয়ঙ্কর শাস্তি আর দুনিয়াতে আল্লাহ এত নগদ শাস্তি কোন অপরাধের কারণে দেয়। যত অপরাধ আছে এর মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ রক্তের সম্পর্ক যে ছিন্ন করে। নবীজি বলেন, এটার শাস্তিটা আল্লাহ দুনিয়াতেও দ্রুত দেয়, আখেরাতে তো ধরবেই। মুসলিম শরীফের হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, আর রাহিমু মুআল্লাকাতুন বিল আরশ, রক্তের যে সম্পর্ক এই সম্পর্কটা আরশের সাথে ঝুলে আছে। সুবহানাল্লাহ। আমি ওনার ভাই, উনি আমার ভাই, এই ভাই ভাইয়ের সম্পর্কটা আর কি, সম্পর্কটা কোথায় ঝুলে আছে? বলেন সবাই, কোথায়? আরশের মধ্যে ঝুলে আছে। আর বলতেছে, তাকুলু মান ওয়াসালানি ওয়াসালাহুল্লাহ, রক্তের সম্পর্ক আরশের মধ্যে ঝুলে ঝুলে এই কথা বলতে থাকে, আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে নেয়। আমাকে যে রক্ষা করবে আল্লাহ যেন তাকে রক্ষা করে। মানে আমাকে যে জোড়া লাগায় আল্লাহ যেন তার সাথে সম্পর্ক মজবুত করে। ওমান কাতানি কাতাআহুল্লাহ, আমার সাথে যে সম্পর্ক ছিন্ন করে আল্লাহ যেন তার সাথে সম্পর্ক ছিন্ন করে। নাউজুবিল্লাহ। খালা আছে, মামা আছে, জানেনও না আছে যে না মইরা রয়েছে না বাচ্চা আছে, এটি ভুলে গেছেন মোবাইলের যুগেও। আরো তো কিছু আত্মীয় আছে, এরা অনেক দূরে, আপনারা তো অনেক ব্যস্ত, প্রচুর ব্যস্ততার কারণে আত্মীয়দের খবর নেওয়া খুব কষ্টসাধ্য সবার। এত ব্যস্ত, অসুস্থ হইলে যাওয়ার সময় টেনশনে পড়ে যান, যাইতে আবার 250 টাকার মালটা, 100 টাকার আপেল, থাক পরে যাম। আত্মীয়তার সম্পর্ক রক্ষা করবেন কি, যাওয়ার সময় এই টেনশনে পড়ে যান। নাউজুবিল্লাহ।
আত্মীয় অসুস্থ হয়, ওনারে দেখতে যাবেন, এর টেনশনে থাকেন। মুসলিম শরীফের 2562 নম্বর হাদিসের মধ্যে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, কোন ব্যক্তি যখন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দেখতে যাওয়ার পর লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়ার পর আপনি আবার যে বাসায় আসবেন, এই বাসায় আসা পর্যন্ত আপনি জান্নাতের ফল পাড়তেছিলেন। কি পাড়তেছিলেন? তো খরচ করছেন মাত্র 600, আর এই পরিমাণ যে মালিক হয়েছেন এটা কে দেখবে? তিরমিজি শরীফের বর্ণনা 2008 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم, নবীজি বলেন, মান আদা মারিদা, কেউ যদি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, আও যারা আখান লাহু ফিল্লাহ, অথবা তার কোন ভাই আল্লাহর জন্য তাকে দেখতে যায়, আত্মীয়র কেউ অসুস্থ হয়েছে, আপনি তাকে দেখতে গেলেন, নবীজি বলেন, এই যে আপনি দেখতে গেলেন, দেখতে যাওয়ার সময় রাস্তার মধ্যে নাদাহু মুনাদ, একজন ফেরেশতা আপনাকে আহ্বান করে 3টা কথা বলে। বলেন, ফেরেশতা কয়টা কথা বলে? 1 নাম্বার, আপনি দেখতে গেলেন, আপনারে ফেরেশতা কয় তিবতা, তুমি কল্যাণময় হয়ে গেছো। 2 নাম্বার, অতবা মামশাক, তুমি যে খালারে দেখতে আসছো, মামারে দেখতে আসছো, তোমার অসুস্থ আত্মীয়কে তুমি দেখতে এসেছো, অসুস্থ ব্যক্তিকে তুমি দেখতে এসেছো, এই আশাটাও কল্যাণকর হয়ে গেছে। আরেকটা বাকি আছে। 3 নাম্বার, তাবাওয়াতা মিনাল জান্নাতি নুজুলা, তুমি জান্নাতের মধ্যে একটা ঘর তৈরি করে ফেলছো। তিরমিজি শরীফের 969 নাম্বার হাদিসের মধ্যে আসছে। 969 969 কত হয়? 969 900 কত হয়? 69। একটু মজা করে বললাম যাতে মুখস্থ রাখেন আর কি। 969। আমাদের মাহফিল গুলাতে এখন কোরআন সুন্নাহ এগুলা নিয়ে আমাদের সবকিছু হবে, যেন এমন ভাবে বলি সবাই মুখস্থ রাখতে পারি। কি বলেন ইনশাআল্লাহ? তাহলে 969 কোন কিতাবের হাদিসের নাম্বার এটা? তিরমিজি শরীফের 969। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মা মিন মুসলিমিন ইয়াউদু মুসলিমান গুদওয়াতান, কোন মুসলমান আরেক মুসলমান ভাইকে সকালবেলা যদি দেখতে যায়, মানে এমনি যে কোনো অসুস্থ মুসলমানকে যদি দেখতে যান, তাহলে এবার একটু চিন্তা করেন, ওই মুসলমানটা যদি আপনার নিকট আত্মীয় হয়, আপনার রক্তের সম্পর্ক হয়, তা তো কথাই নাই। নবীজি বলেন, সকালবেলা যদি তুমি দেখতে যাও, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউমসিয়া, সন্ধ্যা পর্যন্ত মাত্র ৭০,০০০ ফেরেশতা তোমার জন্য দোয়া করে। মাত্র কয় হাজার? ৭০,০০০। ওয়াই নাদাহু আশিয়াতান, সন্ধ্যাবেলা যদি দেখতে যান, ইল্লা সাল্লা আলাইহি ৭০,০০০ মালাকিন হাত্তা ইউসবিহা, সকাল পর্যন্ত ৭০,০০০ ফেরেশতা দোয়া করে। নবীজি বলেন, শুধু তাই নয়, এর মাঝে তুমি যে দেখতে গেলা আর বাসায় আসলা, জান্নাতের মধ্যে বিশাল বড় একটা ফলের বাগান তৈরি হয়ে যায়। বলেন, আত্মীয় স্বজনরে দেখতে যাবো তো ইনশাআল্লাহ? তাহলে অসুস্থ আত্মীয় যারা, ব্যস্ততা না থাকলে ইনশাআল্লাহ দেখতে যাবো তো সবাই? আল্লাহ তৌফিক দান করেন। আবার আগের কথায় আসেন, রক্তের সম্পর্ক কোথায় ঝুলে আছে? আরশে। ঝুলে ঝুলে কি বলে? যে আমারে রক্ষা করে তারে যেন কে রক্ষা করে, আর যে আমাকে ছিন্ন করে তাকে যেন কে ছিন্ন করে? আল্লাহ আমাদেরকে রক্তের সম্পর্কের এই বদদোয়া থেকে হেফাজত করেন। রক্তের সম্পর্ক আরশে ঝুলে যেই দোয়াটা করতেছে, আল্লাহ আমাদেরকে ওই দোয়ার অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে আল্লাহকে বিশ্বাস করে, আখেরাতকে বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্ক রক্ষা করে। আচ্ছা, আমি যদি আপনাদেরকে সহজ সরল ভাষায় প্রশ্ন করি, আল্লাহ বিশ্বাস করেন কারা? জবাব দেন তো সবাই। সবাই করেন তো? আখেরাত বিশ্বাস করেন? তো নবীজি কি বলে দেখেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াসিল রাহিমাহ, যে ব্যক্তি আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, সেই ব্যক্তি যেন রক্তের সম্পর্কের মধ্যে জোড়া লাগায়। আল্লাহ বিশ্বাস করে, আখেরাত বিশ্বাস করে, সে যেন রক্তের সম্পর্কের জোড়া লাগায়। আপনাদের অনেকের একটা কমন প্রশ্ন, হুজুরদেরকে করেন, আলেমদেরকে করেন, ইমামদেরকে করেন, খতিবদেরকে করেন। কোন খতিব যদি আত্মীয়তার সম্পর্কের হকের ব্যাপারে জুমার নামাজে ওয়াজ করে, জুমার নামাজের পরে প্রশ্ন করে, হুজুর
আজকে ওয়াজটা তো করলেন ভালো, তবে আমি তো রক্তের সম্পর্ক রক্ষা করতে চাই, তারা আমার সাথে রাখতে চায় না। এরকম আসেনি প্রশ্ন? মানে আমি সম্পর্ক ভালো রাখতে চাই, যার সাথে ভালো রাখতে চাই সে রাখতে চায় না, তো এই জাতীয় প্রশ্ন আসেনি? ঘটনাচক্রে এটা আপনাদের যুগের প্রশ্ন না, 1500 বছর আগে এক সাহাবী নবীজির অবিকল এই প্রশ্ন করছে। কয় বছর আগে? তার মানে এই যুগে এই প্রশ্ন করাটা কোনো ব্যাপার না, কারণ নবীজির এক সাহাবী করছে। কি করছে? এক সাহাবী নবীজির কাছে আসছে, আসার পর বললেন, ইন্নালি কারাবাতান ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকট আত্মীয় আছে, নিকট আত্মীয়তার কিছু সম্পর্ক আছে, আসিলুহা ওয়া ইয়াকতাউনানি, আমি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাইতে চাই, তারা বারবার আমার সাথে সম্পর্ক ছিন্ন করতে চায়। প্রশ্ন মিলছিনি? আর কি করো? কয় ওয়া উহসিনু ইলাইহিম, আমি তাদের সাথে সুন্দর ব্যবহার করি, আখলাক দেখাই, সালাম দেই। ওয়ায়ুসিউনা ইলাইয়া, তারা আমার সাথে খারাপ আচরণ করে, সালামের জবাব দিবে দূরের কথা, আরেক রাস্তায় মুখটা কালো করে চলে যায়। আসেনি এরকম? আচ্ছা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তো তুমি এরকম সুন্দর আচরণ করো? কয় জি। তুমি রক্তের সম্পর্ক রক্ষা করতে চাও? কয় জি। কয় তারা করে না? কয় জি না। তুমি সুন্দর ব্যবহার করো? তিনি বললেন, হুজুর আমি সম্পর্ক রক্ষা জোড়াইতে চাই, তারা শুধু কাটতে চায়। আমি সুন্দর ব্যবহার করি, তারা শুধু আমার সাথে খারাপ ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাইন কুনতা কামা কুলতা, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, ফাকান্নামা তুসিফুহুমুল মাল্লা, তুমি যা বলেছো তা যদি সত্য হয়, তাদের মুখের মধ্যে তুমি ছাই ঢুকাইতেছো। কি ঢুকাইতেছো? ভালো করে মনে রাখবেন, আপনার কোনো আত্মীয় আপনারে সালাম দেয়, আপনি মুখটা বেশকি দিয়ে আরেক দিকে গেলেন, আপনি মুখের মধ্যে ছাই ঢুকাইলেন। উনি আমার আত্মীয়, আমি ওনাকে সালাম দিলাম, উনি অন্যদিকে চলে গেলেন। আপনি আমার আত্মীয়, আমি আপনাকে সালাম দিলাম, তার মানে আমি আপনার সাথে সুন্দর ব্যবহার করলাম। আপনি মুখটা কালো করে অন্যদিকে চলে গেলেন, মানে আপনি মুখের মধ্যে ছাই ঢুকাইছেন। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, তুমি যদি তোমার কথা মতো সত্য হয়ে থাকো, তুমি যে রক্তের সম্পর্ক রক্ষা করছো আর তাদের সাথে সুন্দর ব্যবহার করো, তুমি এটা চালায়া যাইবা। এটা যারা যারা করতে পারবেন তাদের জন্য একটা সুসংবাদ আছে। আগে আমি আপনাদের কাছে জানতে চাই, আমাদের সাথে কেউ খারাপ ব্যবহার করুক, আমার কোনো আত্মীয় স্বজন আমার সাথে সম্পর্ক ছিন্ন করুক, কিন্তু আমি আপনি কি করব? সব জোড়া লাগাবো। আমার সাথে তারা খারাপ আচরণ করুক, আমি আপনি কি করব? নবীজি বলেন, তোমার আত্মীয়রা তোমার সাথে খারাপ আচরণ করলে তুমি যদি ভালো আচরণ করো, তোমার আত্মীয়রা তোমার সাথে সম্পর্ক ছিন্ন করলে তুমি যদি তাদের সাথে সম্পর্ক জোড়া লাগাও, লা ইয়াজালু মাকা মিনাল্লাহি যাহিরুন আলাইহিম মা দুমতা আলা যালিকা, যতক্ষণ তুমি তোমার এই কাজটা চালাইতে থাকবা, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তোমার সাহায্যকারী হয়ে যাবে। একজন ফেরেশতা আপনার সাহায্যকারী হোক, এটা চান কিনা? আল্লাহ আমাদের সকলকে সম্পর্ক জোড়া লাগানোর তৌফিক দান করেন। নবীজি তার এক সাহাবীকে 3টা ওসিয়ত করছেন। এই 3 ওসিয়ত একদম সহজ। আমার আব্বা আম্মা আমাদেরকে কেউ ওসিয়ত করলে আমরা খুব গুরুত্ব দিই, ঠিক না? তাহলে ওসিয়তটা করছে নবীজি, গুরুত্বটা বেশি না অনেক বেশি? অনেক বেশি। এই 3 ওসিয়ত কারা কারা পালন করবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খাইর, আমার খলিল আমাকে কল্যাণকর কিছু উপদেশ দিয়েছেন। খলিল, সুবহানাল্লাহ। আবু যর নবীজিকে বললেন, আমার খলিল, আমার খলিল। আবু হুরায়রা কিছু হাদিসের মধ্যে বলছে, আউসানি হাবিবি, আমার হাবিব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু যর বলেন, আউসানি খলিলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখিসালিম মিনাল খাইর, আমার খলিল, আমার দোস্ত। আবু যর গিফারি চিন্তা করেন, দুনিয়ার মধ্যে উনি খলিল একমাত্র নবীরে মনে করতেন খলিল, যে আমার সবচেয়ে খলিল। আল্লাহ ইব্রাহিম নবীরে খলিল মনে করতেন। সুবহানাল্লাহ। আমাদের নবীকে নবীর সাহাবা কয় খলিল। তো আমার খলিল আমারে উপদেশ দিয়েছেন, এর মধ্যে উল্লেখযোগ্য 3টা উপদেশ। 1 নাম্বার, আমার হাবিব আমাকে উপদেশ দিয়েছেন, আউসানি, আমাকে উপদেশ দিয়েছেন, বিআল্লা আনজুরা ইলা মান হুয়া ফাওকি ওয়া আনজুরা ইলা মান হুয়া দুনি,
আমারে উপদেশ দিয়েছেন আমি যেন আমার চাইতে উচ্চ স্তরের যারা তাদের দিকে যেন না তাকাই, আমার চেয়ে নিম্ন শ্রেণী যারা আমি যেন তাদের দিকে তাকাই। আমার খলিল আমাকে এই ওসিয়ত করছেন। বুঝছেননি সবাই? তাহলে 10 তলার দিকে তাকাইবেন খালি, না 1 তলার দিকে? বাকি আপনার যদি 12 তলা থাকে আপনি 10 তলায় তাকান, বুঝে নাই? আপনি আছেন মনে করেন 15 তলায়, তো 10 তলায় তো আপনি তাকাইবেন, সমস্যা নেই। কিন্তু আছেন আপনি মনে করেন টিনের ঘরে। কোন ঘরে আছেন? টিনের ঘরে। তো আপনি সোনের ঘরের দিকে তাকাবেন। নবীজি বলেন তোমার চেয়ে নিম্নর দিকে তুমি তাকাও, তাকায় শুকরিয়া আদায় করবা যে তার চেয়ে তোমাকে আল্লাহ ভালো রাখছে। আর যখন উচ্চ স্তরের দিকে তুমি তাকাইবা খালি পেরেশানিতে থাকবা, এই শিরে 10 তলা আমার কবে হবে। এই জন্য আমার হাবিব আমাকে 1 নাম্বার বললেন তোমার চেয়ে উচ্চ স্তরের যারা তাদের দিকে তাকাও না, নিম্ন শ্রেণী যারা তাদের দিকে তাকাও। ভাই উপদেশটা মনে থাকবে তো? যেমন অনেকে আপনারা পরীক্ষার রেজাল্ট পাওয়ার পরে চাকরিতে যখন যান, যাওয়ার পরে চিন্তা করেন যে দোনোজনে একই মার্কস পেলাম, পাওয়ার পরে দোনোজনে ওর চাকরি একটু ভালো জায়গায় হলো, আমারটা খারাপ জায়গায় কেন হলো। ভাই এটা না মনে করা, আলহামদুলিল্লাহ সেও চাকরি পেয়েছে, আলহামদুলিল্লাহ আমিও পেয়েছি, বাস এই আলহামদুলিল্লাহ বলার পর কাজে লেগে যান, এখানেই আল্লাহ বরকত দান করবেন। 1 নাম্বার। 2 নাম্বার, আওসানি বিহুব্বিল মাসাকিন ওয়াদ দুনুবি মিনহুম। এলাকার লামপুর চৌমুহনী কওমি মাদ্রাসার আলেমদের মাধ্যমে একটা ওসিয়ত না, নবীজির এই কথাটা আমি এলাকায় রেখে যাব। নবী বললেন 2 নাম্বার, নবীর সাহাবী বলেন আবু যর, আমাকে আমার হাবিব ওসিয়ত করেছেন আমি যেন গরিবদেরকে ভালোবাসি, তাদের কাছে যেন আমি যাই, তাদেরকে যেন কাছে টেনে নেই। আলেমদেরকে আপনারা দাওয়াত দেন, বাসায় মাঝে মাঝে দাওয়াত দেওয়ার পর 42টা 50টা আইটেম করেন, কোন গরিবের দাওয়াত দিয়ে পর্যন্ত 42টা আইটেম করছেন? এই লামপুর মাদ্রাসার ওলামাদের কাছে আমি আবদারটা রেখে যাব, আল্লাহ রসুলের এই ওসিয়তটা যেন তাদের মাধ্যমে এলাকায় জিন্দা হয়ে যায়। কোন গরিবরে একদিন বইলা ফেলেন, এই আগামী শুক্রবার কাউরে বলতে হবে না, তুমি 2:30টার দিকে আমার বাসায় চুপি চাপে চলে আসবা। একজন গরিবরে একদিন বলে ফেলবেন, কাউরে বললেন না, প্রতিদানটা আল্লাহর কাছে জমা রেখে দিন, মরণের পর নিয়ে নিন। গরিবরে চুপি চুপি বলে দিন, আগামী শুক্রবার 2টার দিকে আমার বাসায় চুপি চুপি আইসা বলো, কাউকে বলা দরকার নেই। বা 3-4 জনকে যদি বলেন তো 3-4 জনকে বলবেন চুপি চুপি আসবা, কাউরে কিচ্ছু বলতে হবে না। ঠিক আমারে দাওয়াত দিলে আপনি যা খাওয়াইতেন তাদেরকেও সুন্দরভাবে দাওয়াত দিয়ে বাসায় নিয়ে ওই খাবারগুলো খাওয়ায়েন। নবী দ্বিতীয় ওসিয়ত করছে গরিবদেরকে ভালোবাসার জন্য, তাদেরকে কাছে টানার জন্য। এটা কে পালন করে বলেন? আমরা সর্বোচ্চ দরজায় বসায় খাওয়াই দিই, ঠিক না? হ্যাঁ, দরজায় বসায় খাওয়ান, মাঝে মাঝে একটু আপনি এই প্রধান মেহমানদেরকে যেখানে বসান, মাঝে মাঝে আপনার স্পেশাল মেহমানগুলারে যেখানে বসায় খানা খাওয়ান। ওই গরিবটারে যখন বলবেন আগামী সোমবার 2টার দিকে আমার বাসায় তোমার দাওয়াত, ভিক্ষা না তোমার দাওয়াত, ও দেখবেন ও সুন্দর পোশাক পরেই আসবে চুপি চুপি। আল্লাহ জানে এই কাজটা কে করবে। দাওয়াত, এই শব্দটা বললেন, দাওয়াত, ভিক্ষা না দাওয়াত, দাওয়াত খেতে আসবা। এ গেল 2 নাম্বার। 3 নাম্বার, আওসানি বিসিলাতির রহিম। হাবিব আমাকে ওসিয়ত করেছেন আমি যেন রক্তের সম্পর্ক জোড়া লাগাই, যদিও তারা আমার থেকে দূরে চলে যায়। রক্তের সম্পর্কগুলা যদি আমাকে ছিন্ন করে দূরে চলে যায়, আল্লাহ নবী আমাকে বলছেন আমি যেন রক্তের সম্পর্কের জোড়া লাগাই। মনে থাকবে নি? তাহলে হলো 3 নাম্বার ওসিয়ত। আল্লাহ আমাদের সকলকে এই ওসিয়ত গুলা পালন করার তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক ব্যক্তি আসছে, খসআম গোত্রের। কি গোত্র? খসআম গোত্র। হ্যাঁ, তো খসআম গোত্রের এক ব্যক্তি আসার পর নবীজিরে বললেন, গ্রাম্য মানুষ তো নবীজিরে এমন শব্দ বলছে, দেখেন আমাদের নবী রাগ করে নাই। তো গ্রামগঞ্জের মানুষ তো আইসা নবীজিরে বলে, আচ্ছা আনতাল্লাযী তাজউমু আন্নাকা রাসূলুল্লাহ, আপনি কি সেই ব্যক্তি যে দাবি করেন আপনি আল্লাহ রসুল? চিন্তা করেন, সাহাবাদের সামনে এইভাবে প্রশ্ন করছে। তো নবীজিও একদম সুন্দরভাবে বললেন, হ্যাঁ আমি সেই ব্যক্তি। ও আচ্ছা, আপনি আল্লাহ রসুল? তাহলে হ্যাঁ, তা কিছু প্রশ্ন আছে আমার। আপনি যদি আল্লাহ রসুল হন কিছু প্রশ্ন আছে। চিন্তা করেন, আমারে বললে তো আমি মনে রাগ হয়ে যেত, আল্লাহ জানে। নবীজিকে বললেন আপনি আল্লাহ রসুল? হ্যাঁ। জি, তাহলে কিছু প্রশ্ন আছে। ঠিক আছে, করো। তো এই ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করতেছেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে কোন আমলগুলা সবচেয়ে পছন্দের আমার একটু আপনি বলেন।
নবীজি বললেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা এটা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমলের একটা। এই যে আমরা মুসলমান, বলেন আমরা মনে প্রাণে যাকে বিশ্বাস করি না দেখে তিনি কে? আল্লাহ। নবীজি বলেন এই যে তোমরা আল্লাহকে বিশ্বাস করলা, এই বিশ্বাস করাটাই তোমার আমল নামার মধ্যে শ্রেষ্ঠ আমল বলে বিবেচিত হয়ে যায়। ওই ব্যক্তি এবার প্রশ্ন করলেন সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা? নবীজি বললেন সিলাতুর রহিম, রক্তের সম্পর্ক রক্ষা করা। আপনার চাচা আপনার সাথে কথা বলতে চায় না, রাস্তায় দেখলে আপনারে দেখতে চায় না, কথার কথা আপনি বলবেন আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন। আপনার চাচা সালাম নেক আর না নেক এটা আপনার দেখা দরকার নাই, আপনি বলবেন আসসালামু আলাইকুম কেমন আছেন। আসসালামু আলাইকুম খালা কেমন আছেন, ফুফু কেমন আছেন। আপনার বাবার সাথে আপনার ফুফুর দ্বন্দ্বের কারণে দীর্ঘদিন যাবৎ তাদের মাঝে সম্পর্ক ভালো নাই, যার কারণে আপনার ফুফু ইদানিং আপনার রাস্তাঘাটে দেখতে পারে না। আপনি দেখার পর বলবেন আসসালামু আলাইকুম ফুফু আপনি কেমন আছেন। আপনার ফুফু আপনার সাথে কেমন আচরণ করে দেখা দরকার নাই। এই যে আপনি একটু ভালো আচরণ করলেন, রক্তের সম্পর্ক জোড়া লাগানোর চেষ্টা করলেন, আল্লাহ নবী বলেন তোমার এই আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ পছন্দনীয় আমল বলে বিবেচিত হয়ে যায়। আজকে আমাদের এখানে শিক্ষা, আমার সাথে কেউ সম্পর্ক না রাখুক আমি রাখবো, আমার সাথে খারাপ ব্যবহার করুক আমি ভালো ব্যবহার করব। আল্লাহ তৌফিক দান করেন। এভাবে একটা সমাজের চিত্র পাল্টায় যাবে, সমাজগুলো সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন সুম্মা মাহিয়া রাসূলুল্লাহ, এরপর সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে কোনটা? নবীজি বললেন আল আমরু বিল মারুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। আহারে মানুষ সব কামাই করার নিয়মও জানে না। আসর নামাজ পড়তে রওনা করলেন, রাস্তায় দেখলেন 2-4 জন বসে বসে এক জায়গায় আড্ডা মারতেছে। যাওয়ার সময় বললেন কিরে তোরা এখানে কি করস? হয়তো শর্মে আপনাকে বলবে না কি করে, আপনি বললেন চলো নামাজে যাই, আসর নামাজে। এরা যাইতেও পারে নাও যাইতে পারে, কিন্তু আপনি শুধু বললেন চল আসর নামাজটা পড়ে আসি। এই যে আপনি সৎ কাজের আদেশ করলেন, আল্লাহ নবী বলেন তুমি শুধু মুখে বললা, তোমার আমলটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ আমল বলে বিবেচিত হয়ে যায়। আপনারা আমল কামাই করার, সওয়াব কামাই করার নিয়মও জানেন না, চুপচাপ জায়গায় এভাবে আস্তে ধীরে জায়গায় কি সমস্যা কি? হে নামাজ না বললে আমার কি? কাকা ওনারে নামাজে নিয়ে আসেন না। আরে হে পড়লে পড়ুক না পড়লে না পড়ুক, আমারটা আমি পড়ি না। আপনি একটু বলেন, সে আসুক বা না আসুক দেখা দরকার নাই। এই বাতিজা চলো মসজিদে নামাজে চলো, শুধু এতটুকু বললেন। আপনি তাকে নিয়ে যেতে হবে জোর করে এমন না, বললেন, এই বলাটাই তো আপনার শ্রেষ্ঠ আমল হয়ে যাচ্ছে। এবার ওই ব্যক্তি প্রশ্ন করলেন আইয়ুল আমালি আবগাযু ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত আমল কোনটা, সবচাইতে অপছন্দনীয় আমল কোনটা? নবীজি বললেন আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করা। আল্লাহর সাথে শিরিক করা, এই কাম ভুলেও করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালাল জান্নাহ, যদি মারা যাইতে পারেন সরিষার দানা পরিমাণ সামান্য ঈমান নিয়ে যদি যাইতে পারেন, তবে ওই ঈমানের সাথে শিরিক লাগা যাবে না। আল্লাহ নবী কয় একদিন না একদিন জান্নাতের মেহমান হয়ে যাবে। শিরিক মিশায় না। 5 ওয়াক্ত নামাজও পড়ে, আবার সিজদা দেয় আজাগায়। কোন জায়গায়? মানে জায়গায়ও সিজদা দেয়, আবার অজাগায়ও দেয়। জায়গা মতো দেয়, আজাগায়ও দেয়, তো অন্য অন্য জায়গায়ও দেয়। যেখানে দেওয়া দরকার সেখানেও দেয়, যেখানে দরকার না সেখানেও দেয়। তো সেখানে দিলে কি ঈমান থাকলো? শিরিক হয়ে গেল, ঠিক না? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আমিন। যারা অন্য কোথাও সিজদা দেয় তাদেরকে আমরা অ্যাটাকিং ভাবে না বলে আদর করে মহব্বত করে বলবো, ভাই ওখানে সিজদা দেওয়া শিরিক হারাম, দেখবেন চলে আসবে, লাইনে চলে আসবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান উতিয়া হাজ্জাহু মিনার রিফকি উতিয়া হাজ্জাহু মিনাদ দুনিয়া ওয়াল আখিরা, যাকে নম্রতার গুণ দেওয়া হয়েছে, ভদ্রতার গুণ দেওয়া হয়েছে, তাকে দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। আজকে থেকে লামপুরের মুসলমানরা আমরা একটা ওয়াদাবদ্ধ যে আমরা অন্যকে খুব সুন্দরভাবে নরম ভাষায় পায়ে ধরে হলেও শিরিক থেকে, সুদ থেকে, ঘুষ থেকে ফিরানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত আমল শিরিক করা। তিনি আবার প্রশ্ন করলেন সুম্মা মা ইয়া রাসূলুল্লাহ, এরপর কোনটা?
নবীজি বললেন কতিয়াতুর রহিম, রক্তের সম্পর্ক ছিন্ন করা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত আমল। রক্তের সম্পর্ক ছিন্ন করা। দুই ভাই 5 বছর কথা বলে না, এক ভাই আরেক ভাইয়ের চেহারার দিকেও তাকায় না। বাংলাদেশে এমন ভাই না থাকলেও পৃথিবীতে আছে। আপনি আমার চেয়ে বেশি করতে পারেন, হুজুর আমার চেয়ে বয়সে বেশি, তার মানে উনি অভিজ্ঞতার আলোকে বলতেছে। তাহলে আমি মনে করছি বাংলাদেশে নাই, তো হুজুর বলতেছে আস, তাহলে দাস। দুই ভাই, আপন ভাই, একজন আরেকজনের দিকে তাকায় না। আচ্ছা, এটা কিভাবে সম্ভব বলেন তো আমারে? একই মায়ের পেট থেকে দুইজন আসছে, একজন আরেকজনের সালাম তো দূরে, আরেক রাস্তা দিয়ে যায়। শুধু কি তাই, এক ভাইয়ের ব্যাপারে আরেক ভাই 1-1.5-2 ঘন্টা যাবত গীবত করবে আপনার কাছে, আপন ভাইয়ের ব্যাপারে। এটা না করা, আল্লাহ হেফাজত করেন। তাহলে ভাই ভাই সম্পর্ক ছিন্ন করবো না জোড়া লাগাবো? আল্লাহ তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রিজিকের বরকত আর হায়াতের বরকত যদি চাও, একটা আমল বাড়ায়া দাও। বলেন, রিজিকে বরকত হয়, হায়াতে বাড়ে, রিজিকও বাড়ে কয় আমলে? একটা আমলে, মাত্র এক আমল। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসরিহি। কোন মানুষ যদি চায় তার রিজিকে বরকত হোক, হায়াতের মধ্যে বরকত হোক, সে যেন রক্তের সম্পর্ক জোড়া লাগায়। আত্মীয়তার সম্পর্ক যত মজবুত হবে, তার রিজিকও বাড়বে, তার হায়াতও বাড়তে থাকবে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 2টা আমল বাড়ায় দাও, 3টা ফলাফল ভোগ করবা। কয় আমল বাড়াইলে ফলাফল ভোগ করা যায়? কয়টা? 3টা। আমল কয়টা? ফলাফল কয়টা? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, 1 নাম্বার মানিত্তাকা রব্বা, যেই ব্যক্তি তার রবকে ভয় করেছে। 2 নাম্বার ওয়াসালা রহিমা, যেই ব্যক্তি রক্তের সম্পর্ক রক্ষা করেছে। আপনারা বলেন, 1 নাম্বার যে ব্যক্তি তার রবকে ভয় করেছে, 2 নাম্বার রক্তের সম্পর্ক রক্ষা করেছে। উপকার কয়টা? 3টা। 1 নাম্বার নুসিয়ালাহু ফি আজলিহি, তার হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবেন। 2 নাম্বার ওয়াসুরিয়ালাহু মালুহু, তার সম্পদ আল্লাহ বাড়ায়া দিবেন। 3 নাম্বার আহাব্বাহু আহলুহু, তার যত আত্মীয় স্বজন আছে সবাই তাকে ভালোবাসবে। আত্মীয় স্বজনের সবার দিলের মধ্যে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা তৈরি করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে রক্তের সম্পর্কগুলা জোড়া লাগানোর তৌফিক দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুখারীতে আছে, মুসলিমে আছে, এক হাদিসের মধ্যে বলেন, লাম্মা খালাকাল্লাহুল খালকা, আল্লাহ যখন সব সৃষ্টি বানাইলেন, হাত্তা ইযা ফারাগা মিনাল খালকি, সৃষ্টি বানানোর পর আল্লাহ যখন ফারেগ হলেন, সৃষ্টি সব বানানো শেষ, বানানোর পর আল্লাহ যখন ফারেগ হলেন, আল্লাহর সামনে আল্লাহর একটা সৃষ্টি দাঁড়ায় গেছে। আমি আবার আপনাদেরকে বলছি, আল্লাহ সব বানাইলেন, বানানোর পর আল্লাহর সামনে একটা জিনিস দাঁড়ায় গেছে, একটা বস্তু। এবার আপনাদেরকে বলি, আপনারা জবাব দিবেন, সব সৃষ্টি বানানোর পর আল্লাহর সামনে কি দাঁড়াইছে? একটা বস্তু। নবীজি বলেন, কামাতির রহিম, ওই বস্তুটা হলো রক্তের সম্পর্ক, আল্লাহর সামনে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে দাঁড়াইছে? আল্লাহর সামনে। চিন্তা করছেন আর কিছু দাঁড়ায় না, এটা দাঁড়ায় গেছে। প্রশ্ন হবে আপনাদের, হুজুর আপনারা কইলই বনি, এটা কেমন? রক্তের সম্পর্ক আবার কেমনে দাঁড়ায়? জ্বর যেমনে মাপলে জ্বর ধরা খায়, ঠিক তেমনি রক্তের সম্পর্ক আল্লাহর সামনে দাঁড়ায়। সুবহানাল্লাহ। জ্বর ধরা খায়নি? আরে জ্বর ওই থার্মোমিটারে ধরা খায় না? বিজ্ঞান তো আপনার 20 বছর আগে যা অস্বীকার করতো এখন স্বীকার করো কেন? এরা দেখে যে জ্বরও তো ধরা খায়, তখনও বুঝে না অমুকটাও মনে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কামাতির রহিম, রক্তের সম্পর্ক দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পর আল্লাহকে কয়, হাযা মাকামুল আইজ বিকা মিনাল কাতিআ, আমি আপনার কাছে অভিযোগ দায়ের করার জন্য দাঁড়াইলাম। কি অভিযোগ? যারা রক্তের সম্পর্ক ছিন্ন করে তাদের ব্যাপারে আপনার কাছে বলার জন্য দাঁড়িয়েছে। অন্য বর্ণনায় রক্তের সম্পর্ক আল্লাহকে বলে, ইন্নী কুতিতু, আমাকে ছিন্ন করা হয়, ওয়া ইন্নী যুলিমতু, আমার উপর অত্যাচার করা হয়, ওয়া ইন্নী উসিআ ইলাইয়া, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। লামপুরের মুসলমান বিশ্বাস করেন, এই হাদিসগুলা নিয়ে আমি দীর্ঘ সময় গবেষণা করছি যে কেন এত দাম, রক্তের সম্পর্কগুলার এত দাম কেন, এত মূল্য কেন? রক্তের সম্পর্ক নিজে আল্লাহরে কয়, আমাকে বারবার ছিন্ন করা হয়, আমার উপর অত্যাচার করা হয়, আমার সাথে খারাপ ব্যবহার করা হয়। মাবুদ, আমি আপনার কাছে এই নালিশ করার জন্য দাঁড়াইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের সম্পর্ককে ডাক দিয়ে কয়, আমা তারদাইনা আন আসিলা মান ওয়াসালাক,
তোমাকে আমি সান্ত্বনা দিচ্ছি, তুমি কি এতে সন্তুষ্ট না? যাও যাও, আমি ওয়াদা করলাম তোমাকে যারা রক্ষা করবে, তোমার সাথে যারা সম্পর্ক জোড়া লাগাবে, আমি আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করব। সুবহানাল্লাহ। তোমাকে যারা রক্ষা করবে, আমি আল্লাহ তাকে রক্ষা করব। অনেক সময় কি হয়, কিছু পরিবারের ভাইদেরকে আলাদা করে দেয়, ঠিক হয় না? এরকম ভাইরা আলাদা, এটা হইতে পারে পর্দার জন্য আলাদা হয়। তো আলাদা হওয়ার মানে তো এই না যে আপনি চিরতরে তারে ভুলে গেলেন। হঠাৎ একদিন বাসায় আপনি গরুর গোস্ত আনছেন, আপনি তো জানেন আপনার ভাইটা উনি গরুর গোস্ত খাওয়ার মতো সামর্থ্য মাসে একদিন রাখে, আর আপনি গরুর গোস্ত খাওয়ার সামর্থ্য রাখেন মাসে 15 দিন। এটা কেন? কারণ আপনি জানেন ওর যে ইনকাম, ওই ইনকামে তিনি মাসে একদিন খাওয়াটা কষ্টকর, আর আমার ইনকাম আমি 15 দিন খাওয়াটা আমার জন্য ইজি ব্যাপার। আপনি একটা দিন গরুর গোস্ত আপনার ভাইয়ের জন্য পাঠাইতে পারলেন না? একদিন আপনি একটু পাঠাইতে পারলেন একটা বাটি দিয়ে, যে গোস্তটা দিয়ে আসো। আলাদা হয়ে যাওয়ার মানে তো এই না যে চিরতরে ভুলে গেলেন আপনি। ভাই কথাগুলো মনে থাকবে তো? ভালো কিছু একটা রান্না করলেন, পাঠাই দেন আপনার ভাইয়ের জন্য, পাঠাই দেন, সমস্যা কোথায়? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এবার আল্লাহ বলে ওয়া আকতাআ মান কাতাআক, তোমাকে যারা ছিন্ন করবে আমি আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করব। নাউযুবিল্লাহ। তাহলে সম্পর্ক যে রক্ষা করবে আল্লাহ তার সাথে সম্পর্ক রক্ষা করবে, সম্পর্ক যে ছিন্ন করবে আল্লাহ তার সাথে সম্পর্ক ছিন্ন করবে। আল্লাহ আমাদেরকে রক্তের সম্পর্কগুলা জোড়া লাগানোর তৌফিক দান করেন। সহিহ বুখারীর 1461 নাম্বার হাদিস, একটু লম্বা হাদিসটা, লম্বা বেশি লম্বা হবে না, হালকা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা, এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় আনসারী সাহাবাদের মধ্যে যারা ধনী মানুষ ছিলেন তাদের মাঝে একজন ছিলেন আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। কানা আবু তালহা আকসারুল আনসারি বিল মাদিনাতি মা লাম মিন নাখলিন। মদিনার মধ্যে খেজুরের বাগানের মালিক যারা ছিলেন তাদের মধ্যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অন্যতম একজন। ওনার অনেকগুলা খেজুরের বাগান। ওয়া কানা আহাব্বা আমওয়ালিহি ইলাইহি বাইরুহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে পছন্দের একটা বাগানের নাম হলো বাইরুহা। কি নাম? বাইরুহা। বাইরুহা। এই খেজুরের বাগানটা কানাত মুস্তাকবিলাতাল মসজিদ, মসজিদে নববীর দরজা দিয়ে বের হওয়ার সোজাসুজি এই খেজুরের বাগানটা, মসজিদ থেকে বের হওয়ার পর সোজাসুজি খেজুরের বাগানটা ছিল। তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বাগানটা মসজিদের এমন ভাবে ছিল পজিশনে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা ওয়া ইয়াশরাবু মিম্মা ইন ফিহা মিন তাইয়িবিন। আল্লাহর নবী মসজিদ থেকে বের হয়ে ওই বাগানের মধ্যে প্রবেশ করতেন, আর বাগানের মিষ্টি পানি আল্লাহর নবী পান করতেন। নবীজিও এই বাগানটা খুব পছন্দ করতেন। তাহলে আবার বলছি, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা খেজুরের বাগান ছিল, এই বাগানটার নাম ছিল বাইরুহা। এটা ওনার ছিল। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদের সোজাসুজি ওই বাগানটা, এই বাগানে নবীজিও ঢুকতেন, পানি পান করতেন। সূরা আলী ইমরানের 92 নাম্বার আয়াত নাজিল হলো। 4 নাম্বার পারার শুরু পৃষ্ঠার একদম শুরু লাইনটা দেখবেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। তোমরা ততক্ষণ পরিপূর্ণ পুণ্য কামাই করতে পারবে না যতক্ষণ পছন্দনীয় জিনিসটা দান না করবা। বুঝে থাকলে বলেন তো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচেয়ে পছন্দনীয় সম্পদ কোনটা? বাগানটা। নাম কি? বাইরুহা। তা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, আয়াত নাজিল হইল প্রিয় বস্তু দান করার জন্য, আমার তো সবচেয়ে প্রিয় এই খেজুরের বাগান। সাহাবারা কেমন ছিল দেখেন, কেমন ছিলেন তারা সাহাবারা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুজা নবীজির কাছে গেলেন, কোনো কথা নাই, বাস কোরআন নাজিল হইছে, ওনারা বুঝতে আর দেরি হয় নাই। সাহাবারা এমন ছিলেন, আমল করতেও দেরি হইতো না। নবীজির কাছে গেলেন, যাওয়ার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আয়াত নাজিল করছে তোমরা তোমাদের প্রিয় বস্তু দান না করা পর্যন্ত পুণ্য কামাই করতে পারবা না। আপনি ভালো করে জানেন, ওয়া ইন্না আহাব্বা আমওয়ালি ইলাইয়া বাইরুহা, আমার কাছে সবচেয়ে পছন্দের বাগান হলো বাইরুহা। হাজিহি সাদাকাতুন লিল্লাহ, এই মুহূর্তে আমি আমার এই বাগানটা আল্লাহর জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। দাহা হাইসু আরাকাল্লাহ, আপনার যেভাবে মন চায় বাগানটা আপনি খরচ করেন।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী কি বলে দেখেন, কয় ইন্নী উরিদু আজরাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ। হুজুর আমি আর প্রতিদান দুনিয়ার মধ্যে চাই না, আমি প্রতিদানটা আল্লাহর কাছে জমা রাখতে চাই। আগেও বলছি আপনাদের, কিছু প্রতিদান কইেন না মানুষের, একটু জমা রেখেন আল্লাহর কাছে। খালি সব কইতেছেন, কিছু কিছু জিনিস বইলেন না, কিছু কাজ করবেন, চুপচাপ থাকবেন, ব্যাস। কই ওখানে আছে, জমা আছে, মরবেন পেয়ে যাবেন ইনশাল্লাহ। এত বলতে হবে কেন সবাইকে? সবকিছু বলা দরকার নাই। হঠাৎ কোনো ফকির রে 1000 টাকা দিয়ে দিবেন চুপে চুপে, কাউরে কিচ্ছু বললেন না, ওই বেটা খুশি হয়ে যাবে। রসুল বলেন হঠাৎ খুশি করে দেওয়া যে কত বড় ফজিলতের কাজ। এই যে হঠাৎ খুশি করে দিলেন, কেউ জানতেছে না, আপনি জানতেছেন, জমা রয়ে গেছে ওখানে, মরবেন সাথে সাথে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। সব বলতে হবে কেন সবাইকে? তো আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, হুজুর এটা আল্লাহর জন্য সদকা। নবীজি বললেন বাহ, শাবাশ। কি বললেন? শাবাশ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজি বললেন শাবাশ, যাকা মালুন রাবিহুন, যাকা মালুন রাবিহুন। এটাই তো লাভজনক সম্পদ, এটাই তো লাভজনক সম্পদ। চিন্তা করেন নবী কি বললেন। সাহাবী তার সম্পদ বিলিয়ে দিলেন, সম্পদ আমরা দেখতেছি খরচ করলেন। নবী কয় এটাই তো তোমার লাভজনক সম্পদ। আমরা দেখি সম্পদ কমে গেছে, আল্লাহ নবী কয় না না, সম্পদ কমে নাই, সম্পদের আরো লাভ হয়েছে। সুবহানাল্লাহ। নবীজি বললেন ঠিক আছে, এক কাজ করো। মূল যে কথাটা বলার জন্য লম্বা হাদিস টানছি। কয় কি হুজুর? আর আনতা জালাহা ফিল আকরাবিন, তোমার নিকটাত্মীয়র মধ্যে যারা গরিব মিসকিন অসহায়, তাদেরকে তুমি এই বাগান সদকা করে দাও। সুবহানাল্লাহ। তিনি বললেন ঠিক আছে। বাসায় গেলেন, গরিবদেরকে ডাকলেন, আত্মীয় স্বজনদেরকে ডাকলেন, আর ওনার চাচাতো ভাই গরিব যারা ছিলেন তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে ওই বাগানটা সদকা করে দিলেন। মনে রাখবেন, আত্মীয়কে, রক্তের সম্পর্কের যারা গরিব অসহায় মিসকিন, আত্মীয়ের মধ্যে যারা অসহায় মিসকিন, এদেরকে আপনি যদি দান করেন, রসুল বলেছেন লাহুমা আজরান, ডাবল সওয়াব, আজরুল কারাবা, আজরুস সাদাকা। একটা হলো দানের সওয়াব, আর একটা আত্মীয়তার বন্ধন রক্ষার সওয়াব। কথাগুলা কি মনে থাকবে? ইনশাআল্লাহ। আচ্ছা, আমি যে এতক্ষণ বয়ান করলাম, আপনাদের কিছু শিখছেন বলে কি মনে হয়েছে? আসলে মঞ্চে ওলামারা ছাড়া সামনে যারা আছেন আপনারা বলেন, আপনাদের কিছু শিখছেন বলে মনে হয়েছে? তাহলে একদম সবাই, মাঠের সবাই 2 হাত তোলেন তো। আপনারা তুলছেন? 2 হাত একদম টান টান। কিছু শিখছেন বলে মনে হয়েছে না? সবাই একটু মাঠটা দেখেন তো, আশেপাশে হাত উঠাইয়া দেখেন, দেখেন তো মানুষগুলা একদম মাঠটা একটা সুন্দর লাগতেছে না মাহফিলটা? এই সৌন্দর্যতাটা 11টা পর্যন্ত চলুক বা 12টা পর্যন্ত, এটা কি সবাই চাই? হাত অনেকে নেমে যাচ্ছে। 11টা বা যতক্ষণ চলে ইনশাল্লাহ সেই পর্যন্ত। সাধারণত আমাদের কুমিল্লা এলাকাগুলাতে আলহামদুলিল্লাহ যথা সময়ের মধ্যে মাহফিলগুলা শেষ হয়ে যায়, এটা ভালো লক্ষণ। তো ফজর যেন কাজান, হাতগুলা কিন্তু কমে যাচ্ছে। তো আমরা মাহফিলটা দীর্ঘ সময় পর্যন্ত, মানে যতক্ষণ হোক, জাবের ভাই আসবে মাশাআল্লাহ। জাবের ভাইয়ের তো অনেক, আমি জানি ওনার অনেক ভক্তরা আসছেন। ওনার কুয়াকাটা হজরত যারা আছে ওনাদের আলাদা একটা ভক্ত শ্রেণী থাকে মাশাআল্লাহ। তো জাবের ভাইও আসতেছে, আলোচনা করবে, সুন্দর আলোচনা করে, মহব্বতও রাখে, খুব মহব্বত করে। ওনার আলোচনাও শুনবেন। ওলামায়ে কেরাম কাছাকাছি চলে আসছে, ওলামায়ে হাতগুলা কিন্তু কমে যাচ্ছে। ওলামায়ে কেরাম আসতেছেন, আসবেন। এশার নামাজের পরে ইনশাল্লাহ আলোচনা হবেন। তো এশার নামাজের পরেও বড় বড় আলেমরা আলোচনা করে। জাবের ভাই একদম স্বল্প সময়ের মধ্যে ওনারা মঞ্চে নিয়ে আসবে, আমরা কেউ যাব না ইনশাল্লাহ। আলোচনা শুনে পরিপূর্ণ, আবার কমে গেছে হাতগুলা, পরিপূর্ণ সওয়াব নিয়ে বাসায় যাবো ইনশাআল্লাহ। এখন পাগড়ি প্রদান করা হবে ইনশাআল্লাহ, এরপর ইনশাআল্লাহ নামাজের বিরতি হবে। আমরা কেউ উঠবো না, পাগড়ি প্রদান